আশা করছি সকলে ভালো আছেন। আমি প্রতিনিয়ত আমার এই ফেসবুক পেজ বলেন এবং ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন, আমি সবসময় আমার এই চ্যানেল অথবা পেজে ভিডিও, খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেগুলো আপনাদের প্রতিদিনের সমস্যার সমাধান হিসাবে আমি কোনো না কোনোভাবে ভিডিও দিই, যেগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। তো আমার এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে, তখন আপনারা অবশ্যই সেটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। হাতে চলেছি আমার ফেসবুকের ট্রিক্স জানার জন্য অবশ্যই আমার এই 3 ডটে চাপ দিতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি ফেসবুকে ক্লিয়ার স্পেস করতে চান, এই যে আপনি এখানে ধরুন নো ক্লিয়ার টু ক্লিয়ার, এখানে দেখুন ফটো, তারপর হচ্ছে ভিডিও, স্টোরি, আদার্স। আপনি এগুলোতে যদি আপনার মেগাবাইট বেশি হয়ে যায়, আপনি ক্লিয়ার করতে চান, তাহলে এভাবে আপনি যে সিলেক্ট করে দিবেন, আমার আসলে ক্লিয়ার আছে, সিলেক্ট করে দিয়ে ক্লিয়ার করে দিবেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি ফেসবুকের ডাটা সেভার মোড অন করে রাখতে পারেন, তাহলে আপনার ডাটা কম যাবে। আমি এটা অন করে রাখলাম কারণ আমি ওয়াইফাই ইউজ করি। তারপর হচ্ছে ফেসবুকের আর একটা অপশন হচ্ছে ডার্ক মোড, আপনি ডার্ক মোড অন করে রাখলে অন্ধকার থাকবে। আর দেখুন হোয়াইট মোড অন করলে আমার এটা হোয়াইট হয়ে গেল। ওকে, আমি এটাকে ডার্ক মোড অন করার একটাই কারণ, সেটা হলো ডার্ক মোড যখন অন করবেন আপনারা ফোন চাপবেন, তখন আলোটা আপনার চোখে সরাসরি এসে পড়বে না। ওকে, এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটার জন্য আপনাকে সেটিংয়ে চলে আসতে হবে। দেখুন সেটিংয়ে আসার পরে এই যে প্রাইভেসি চেক আপ, ওকে, আপনার দেখুন হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এখানে চলে যাবেন। প্রোফাইল ইনফরমেশন, পোস্ট অ্যান্ড হচ্ছে স্টোরিজ, ব্লকিং, এগুলো আপনি কন্টিনিউ দেখতে পারবেন। এগুলোতে কি কি অবস্থা আমি দেখাচ্ছি। এগুলো আমার আসলে নিজস্ব পার্সোনাল জিনিস, এগুলো আমি এটাতে আসলে পার্সোনাল কিছু ইনফরমেশন এটা না দেখাই। দেখুন তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই দেখুন এই যে মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে চলে আসার পর আপনি মিডিয়া ফেসবুকে কোয়ালিটি, দেখুন ফটো কোয়ালিটি আপনি কি রাখতে চাচ্ছেন, হাই রাখতে চাচ্ছেন, মিডিয়াম রাখতে চাচ্ছেন, লো রাখতে চাচ্ছেন, আপনি কি রাখতে চাচ্ছেন। অবশ্যই আপনি হাই রাখবেন, আমি সাজেস্ট করব হাই, এই যে আমি হাই করে রেখেছি। তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি, আপনি ভিডিও যখন ফেসবুকে দেখবেন, আপনি যদি এমবি দিয়ে চালান তাহলে একটু আপনার এমবিটা কম কাটবে। যদি আপনি লোয়ার কোয়ালিটি দিয়ে রাখেন, তাহলে আমার আসলে ওয়াইফাই জন্য আমি সবসময় অপটিমাইজড করে রাখি, এটাতে আমার হচ্ছে নেটওয়ার্ক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তারপর আপনি ফেসবুকে অটো প্লে করতে পারেন, দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আমার অটো প্লে হয় যখন আমি ফেসবুকে স্ক্রল করে ভিডিও দেখি, তখন আমার অটোভাবেই প্লে হয়ে যায় ভিডিওগুলো অন ওয়াইফাই অনলি। আপনি এটা করে রাখতে পারেন, নেভার অটো প্লে ভিডিওস। যদি আপনি চান যে আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না ফেসবুকে, তাহলে আপনি নেভার অটো প্লে ভিডিওস করে রাখবেন। ওকে, আমি এটা আসলে আমি এটাই দিয়ে রাখলাম অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। ওকে, তারপর দেখুন এটা যখন শেষ, তখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রোফাইল লকিং। আপনারা চাইলে আপনাদের প্রোফাইলকে লক করে রাখতে পারেন, আমি আমার প্রোফাইলকে লক করব না। এই যে অন লক ইওর প্রোফাইল, আপনি এটাতে চাপ দিলে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে। তারপর হচ্ছে প্রোফাইল ডিটেলসের মধ্যে যে আপনার প্রোফাইল যে ডিটেলসগুলো, সেখানে এগুলাতে সেগুলো দেয়া আছে। তারপর হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেটা হচ্ছে এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আমার এভরিওয়ান দেওয়া আছে, আমাকে সকলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। যদি আপনি চান যে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, শুধুমাত্র আপনার ফ্রেন্ড যারা আছে তাদের ফ্রেন্ডরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, তাহলে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখবেন। ওকে, তারপর দ্বিতীয় অপশন আছে হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, আপনার ফ্রেন্ড লিস্ট কে দেখতে পারবে। আমি এটাকে অনলিমিট করে রেখেছি। আপনি যদি চান এটাকে আপনি পাবলিক করতে পারেন, আপনি ফ্রেন্ডস করতে পারেন, আপনি হচ্ছে স্পেসিফিক কোনো ফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারেন, যে শুধুমাত্র তারাই দেখবে যে আপনার ফ্রেন্ড লিস্টে কয়জন ফ্রেন্ড আছে। আমি অনলিমিট করে রেখেছি, আমার ফ্রেন্ড কয়জন আছে আমি কাউকেই দেখাতে চাই না। তারপর নিচে স্ক্রল করে এসে দেখতে পারবেন, দেখুন হু ক্যান ফেসবুক সাজেস্ট ইওর প্রোফাইল টু বাস্ট অন ইওর ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস। এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পিপল উইথ ইওর ইমেল অ্যাড্রেস।
মানে আপনার ইমেল অ্যাড্রেসটা কে দেখতে পারবে, মানে কার সাথে শেয়ার করছেন। আমি নো ওয়ান দিয়ে রেখেছি, আমি অবশ্যই আমার ইমেল অ্যাড্রেস কারোর সঙ্গে শেয়ার করব না। আমি আমার ইমেল অ্যাড্রেসের জন্য আমি নো ওয়ান দিয়ে রেখেছি, শুধুমাত্র আমি দেখতে পারবো। পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, মানে আমার ফোন নাম্বার কার সাথে শেয়ার করছে, মানে কে দেখতে পারবে আমার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বারটা আমি অনলিমিট করে রেখেছি, শুধুমাত্র আমি ছাড়া কেউ দেখতে পারবে না। ডু ইউ ওয়ান্ট শার্স ইন অফ আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল। আপনি এটাকে অন করে রাখবেন অলওয়েজ, কারণ আপনি হচ্ছে যে কোনো ফেসবুকের লিঙ্ক আপনার প্রোফাইলে দেখতে পারবেন বা শুনতে পারবেন, এটা আপনার অন করে রাখাই ভালো। তারপর হচ্ছে পোস্টেজ, হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট। আপনার ফিউচারের পোস্টগুলো কে দেখতে পারবে, আপনার ফ্রেন্ডস দেখতে পারবে কি না, আপনি কাকে দেখাতে চান আপনার ফিউচার পোস্টগুলো। আমি কাস্টম করে রেখেছি, ফ্রেন্ডসরা আমার দেখতে পারবে। ওকে ওকে, লিমিট হু ক্যান সি পাস্ট পোস্ট, ভিউ, এটা ভিউ করার দরকার নেই। এই হচ্ছে অবস্থা। তারপর ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই হচ্ছে অবস্থা। হু ক্যান ফলো মি, মানে আমাকে কে কে ফলো করতে পারবে, আমি পাবলিক দিয়ে রেখেছি। আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো যে কিছু দিতে পারেন, আপনি ফ্রেন্ডস দিতে পারেন, পাবলিক করে রাখতে পারেন, আপনার ইচ্ছা। আপনাকে কে কে ফলো করতে পারবে, আমাকে সকলেই ফলো করতে পারবে। হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইমলাইন, আমার ফলোয়ার্সরা আমার টাইমলাইন দেখতে পারবে কি না এটা দেওয়া আছে, আমার পাবলিক করে দেওয়া আছে। আমার টাইমলাইন সবাই দেখতে পারবে, আমাকে যারা ফলো করেছে তারা আমার টাইমলাইন দেখতে পারবে এবং পাবলিকরাও দেখতে পারবে। ওকে, তারপর হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। ওকে, এটাও আমি পাবলিক করে রেখেছি। আপনি চাইলে এটাকে যে কোনো কিছু দিতে পারেন, অনলিমিট করে রাখতে পারেন, ফ্রেন্ড করে রাখতে পারেন। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, আপনি হচ্ছে দেখুন হু ক্যান, মানে আপনি পাবলিক পোস্টে আপনার কে কে কমেন্ট করতে পারবে, মানে আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো হচ্ছে কে কে কমেন্ট করতে পারবে সেটা আপনার এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেওয়া আছে। আমার যে পোস্টগুলো পাবলিক করা আছে সেগুলোতে কে কে কমেন্টস করতে পারবে। কিছু কিছু পোস্ট যে পাবলিক করা আছে, ধরুন আমার প্রোফাইল, এগুলোতে কে কে কমেন্টস করতে পারবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসরা আমার কমেন্টস করতে পারবে। এই হচ্ছে অবস্থা। তারপর আপনি এখানে এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, আমি প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের একটা ভিডিও দিয়ে দিয়েছি, যেটাতে হচ্ছে আপনার প্রোফাইলে কে কে ট্যাগস করতে পারবে সেই বিষয়ক, এটা আমি আর না দেখালাম। তারপর ব্লকিংয়ের অবস্থা তো আপনারা সবাই জানেন, আমি যাদেরকে ব্লক করে রেখেছি এখানে তাদের লিস্টের নামগুলো চলে আসছে। আপনারা এখানে চাইলে এভাবে তাকে যে কাউকে এভাবে আনব্লক করতে পারেন, আনব্লক করে দিতে পারেন। ওকে, অ্যাক্টিভ স্ট্যাটাস, আমি এটাকে অন করে রেখেছি। আমি যখন ফেসবুকে থাকবো তখন আমাকে সকলেই দেখতে পারবে, আমি অ্যাক্টিভ করে রেখেছি এটা। এই অ্যাক্টিভিটি লকে আপনার হচ্ছে আপনি কোথায় কখন কাকে ট্যাগ করেছেন, কখন কাকে পোস্ট করেছেন, কখন কোথায় লাইক দিয়েছেন, সমস্ত কিছু এখানে কিন্তু ভিউ করবে অ্যাক্টিভিটি লকে। এই হচ্ছে ফেসবুকের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এগুলোর বাইরে আরও অনেক কিছুই আসে, এগুলো দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা চাইলে ফেসবুকের আরও যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি এগুলো কোনটার কী কাজ আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি মিষ্টি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ।